প্রিয় ভাই আমার, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, একটা মহাসাগর। এই সাগরে 5 তারিখের পর এখন সবাই বিএনপি হয়ে গেছে। আমি কিন্তু সবসময় বলি 5 তারিখের আগে আমি লোক খুঁজে পাই নাই মিছিল করার, মিটিং করার। আর 5 তারিখের পর আমি নিজে জায়গা পাই না। 5 তারিখের পর মঞ্চে জায়গা পাই না, মিছিলের আগে জায়গা পাই না। প্রিয় ভাই আমার, তারপরও আমাদের নেতার নির্দেশে গত 10 মাসে প্রায় 4,500 যারা বিএনপির নাম দিয়ে হাইব্রিড আওয়ামী লীগ করেছে, এখন বিএনপির সাথে ঘুরে যারা অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে পার্টি তাদেরকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। বিএনপিতে কোনো অন্যায়কারীর জায়গা হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে পরিষ্কার, বিএনপি একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন, যাকে নিয়ে কেউ কোনোদিন বিতর্কিত কোনো কথা বলতে পারে না। আজকে তারেক রহমান উত্তরাধিকার, উনি আমাদের নেতা, উনি কখনোই কোনো অন্যায়কারীকে উনি প্রশ্রয় দেয় নাই, আগামী দিনেও দেবে না। আমরা বিশ্বাস করি কোন চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, মাস্তান, সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না। তাই আমি আমার শ্রমিক ভাইদের বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান 31 দফা, আপনারা জানেন 31 দফার মধ্যে উনি 17 নম্বর দফায় শ্রমিকদের কথা উনি লিখেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মুদ্রাস্ফীতি বিবেচনা রেখে পরিবর্তনীয় মূল্যভিত্তিক শ্রমের শ্রমিকরা যেন ন্যায্য মূল্য পায়, শ্রমিকরা যেন তার শ্রম দিয়ে তার ন্যায্য বেতন পায়, তার ব্যাপারে উনি আগেই বলে দিয়েছেন। বিএনপি ক্ষমতা গেলে শ্রমিকদের সেই সময়কার বাজারের মূল্যের সাথে বিবেচনা করে শ্রমিকদের বেতন নির্ধারণ করবে। তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন। আমার তাই আমি মনে করি আপনারা যারা শ্রমিক ভাইরা আছেন, আমরা বিশ্বাস করি গত এই জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের শ্রমিকরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা দেখেছেন শেখ হাসিনা ওই হাসপাতালে গিয়ে বলেছিল যারা আহত তাদের চিকিৎসা যেন না করা হয়, ডাক্তার নার্সদেরকে বলেছিল। কি আপনারা জানেন না? ডাক্তারদেরকে বলেছে, নার্সদেরকে বলে এসছে এরা যেন বিনা চিকিৎসায় এরা মরে যায়, তার জন্য উনি একটা প্রধানমন্ত্রী, অবৈধ হোক আর বৈধ হোক, প্রধানমন্ত্রী কথা বলতে পারেন। প্রিয় ভাইরা, আমরা কি দেখেছি একজন শ্রমিক অ্যাম্বুলেন্স যায় নাই, একজন রিক্সাওয়ালা অ্যাম্বুলেন্সের দায়িত্ব পালন করেছে। একজন ভ্যান চালক যখন গুলিবিদ্ধ হয়, ছাত্ররা রাস্তায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যখন একজন আন্দোলনকারী শ্রমিক ভাই আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে, যখন আওয়ামী লীগের গুলিতে যখন আহাজারি করছে, তখন ওই ভ্যান চালক, রিক্সাওয়ালা ভাই, সিএনজি চালক ওই রিক্সায় করে, ভ্যানে করে, সিএনজিতে করে তাদেরকে হাসপাতালে নিয়ে পৌঁছে দিয়েছে। প্রিয় ভাই আমার, আপনাদের ঋণ বাংলাদেশের মানুষ আপনাদের ঋণ ভুলতে পারবে না।